আমাদের এই পে স্কেল প্রায় পজিটিভ হওয়ার পথে। আপনারা সবসময় আমি আপনাদেরকে একটা কথা বলেছি যে দেখেন, আপনারা অনলাইন নিউজে বিশ্বাস করবেন না, অনলাইন নিউজে কেউ কান দিবেন না। কয়েকদিন থেকেই আপনারা দেখেছেন যে অনলাইনে প্রচার করে বেড়াইছে যে মহার্ঘ ভাতা দিবে, সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবে। মানে অনলাইন চ্যানেল সহ প্রত্যেকটা জায়গায় মিডিয়ায় প্রচার করছে যে অনলাইন কি বলে মহার্ঘ ভাতা দিবে। কিন্তু আমি পোস্ট দিয়েছি যে মহার্ঘ ভাতাটা সম্পূর্ণ গুজব। এখন আমরা 15% বিশেষ সুবিধা ভোগ করছি, সেই মুহূর্তে আসলে মহার্ঘ ভাতা কখনোই সম্ভব না। এটা শুধুমাত্র নিউজ পেপার যারা যারা নিউজ করে তাদের এটা একটা গুজব। তারা তাদের প্রচারের স্বার্থে, তাদের ব্যবসার স্বার্থে প্রচার করছে। সেটা সত্যতা আপনারা পেয়েছেন যে 16 তারিখ আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় কিন্তু স্পষ্টই বলেছেন যে এখন কোনো মহার্ঘ ভাতা হবে না, যা হবে তা পে স্কেলের মধ্যেই হবে। আপনারা কথাটা কিন্তু স্পষ্টভাবে শুনেছেন। যারা শুনেননি তারা আবার আমার পেজে গিয়ে শুনে নিবেন। আমার পেজে সে পোস্ট করা আছে, অর্থ উপদেষ্টা মহোদয়ের বক্তব্যের সেই পোস্ট আমার আইডিতে করা আছে। এরপরে আসেন, যখন অর্থ উপদেষ্টা মহোদয় প্রশ্ন করেছে নাটোর থেকে, নাটোরের এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে কর্মচারীরা প্রতীকী অনশন পালন করছে, তখন অর্থ উপদেষ্টা মহোদয় কিন্তু বলেছেন যে ধৈর্য ধরতে। অনেক বিশাল একটা ব্যাপার, যেহেতু 10টা বছর পে স্কেল হয় না, এখন যে পে স্কেল হচ্ছে সেটা অনেক বড়, অনেক বিশাল অ্যামাউন্টের ব্যাপার, অর্থের ব্যাপার। তাই তাদেরকে ধৈর্য ধরতে বলছে। এবং তিনি আর একটা সাক্ষাৎকারে স্পষ্ট করেই কিন্তু বলেছেন যে আমরা ধাপে ধাপে পে স্কেলটা বাস্তবায়ন করব, তবে প্রথমে বেসিকটা পাবে, এরকমের একটা স্পষ্ট কথা উনি বলেছেন। ধাপে ধাপে হবে, আমরা 3 ধাপেও যদি দেয় তাতেও আমরা রাজি, কিন্তু আমরা চাই গেজেট। আমরা চাই এই জানুয়ারি মাসের মধ্যেই যাতে আমাদের পে স্কেলের গেজেট হবে। আমি সবসময় কিন্তু আপনাদেরকে বলেছি, দেখেন, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। আমি কিন্তু কখনো হতাশ হইনি, কেননা আমার সেই মহান রাব্বুল আলামিনের উপরে আমার ভরসা আছে, আস্থা আছে, এবং আমরা শুরু থেকেই কখনোই কিন্তু ভরসা হারাইনি। একটা জিনিস দেখেছেন, সব সময় কিন্তু আমরা পজিটিভ ছিলাম যে ইনশাল্লাহ আমাদের পে স্কেল হবে। আজকে আমাদের সেই পে স্কেল পজিটিভ হওয়ার পথে, এবং যে এই যে রিভাইজ বাজেট, সেই রিভাইজ বাজেটেও কিন্তু আমাদের এই পে স্কেলের জন্য অর্থ বরাদ্দ রাখা আছে। এবং জানুয়ারিতে আংশিক সুবিধা দিবেন বলেছেন। আংশিক মানে আপনি বেসিকটা পাবেন, হয়তো পরবর্তী যে বাজেট জুলাই, সেই জুলাইতে আপনি বাড়ি ভাড়া বা ভাতা পাবেন, বা তারপরে আবার আবার আপনি অন্যান্য যে ভাতা আছে সেগুলি পাবেন। সাধারণত পে স্কেলটা এভাবেই বাস্তবায়ন হয়ে থাকে। তারপরও যদি আমরা আংশিকও পাই, তবুও আমরা চাই পে স্কেলটা বাস্তবায়ন হোক। কি বলেন আপনারা, তাই না? যদি এখন আংশিকও দেয়, তাও আমরা চাই পে স্কেলটা বাস্তবায়ন হোক। আমরা পে স্কেলের গেজেট চাই। এবং আপনারা আর একটা জিনিস আশা রাখেন, আগামী 21শে জানুয়ারি এই নবম পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট আমাদের চেয়ারম্যান মহোদয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন বলে আমরা আশাবাদী। এবং আমরা তথ্যসূত্রে যতটুকু জেনেছি, আগামী আগামী 21 তারিখ, দেখেন এখানেও কিন্তু অনলাইন নিউজের একটা বলা আছে, অনলাইন নিউজ কিন্তু বলেছে যে আগামী 21 তারিখ তারা তারা বলছে যে অর্থ উপদেষ্টার কাছে জমা দিবে। ঠিক আছে, আর আমি আপনাদেরকে বলছি আগামী 21 তারিখ অর্থ উপদেষ্টা না, সরাসরি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। প্রধান উপদেষ্টার কাছে আগামী 21 তারিখ আমাদের এই পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট জমা দেবে। এই তথ্যটা আমাদের কাছে আছে। এখন বাকিটা হচ্ছে আল্লাহর রহমতের উপরে আর পে কমিশনের উপরে। যদি কোনো সবকিছু ঠিকঠাক থাকে, যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ, আল্লাহর যদি হুকুম হয়, তাহলে আগামী 21 তারিখ মানে আগামী বুধবার আমাদের পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট পে কমিশনের চেয়ারম্যান মহোদয় আপনার প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন। এবং প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর আমরা আশাবাদী যে নির্বাচনের আগেই পে স্কেলের গেজেট জারি হবে। এবং এই পে স্কেল গেজেট নির্বাচনের আগে জারি হওয়ার জন্য আপনাদেরকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে। আপনারা এই শেষ সময় এসে আর একটু বেশি সবাই যার যার জায়গা থেকে আপনারা একটু দাবিটা করুন। ভাই, আর কয়টা দিন? আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, 1400 মানুষ আপনারা লাইভে আছেন, আমি আপনাদেরকে আমি জোরালো ভাবে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই শেষ কয়টা দিন
ভাই আপনারা একটু জোরালো ভাবে এই দাবিটা তুলুন যে আমরা জানুয়ারির মধ্যেই পে স্কেলের গেজেট চাই। সবাই শুধু এই একটা কথাই লিখবেন, আমরা জানুয়ারি 31 তারিখের মধ্যেই পে স্কেলের গেজেট চাই, অন্য কোনো কথা নাই।